উত্তম। যার এই জায়গাটা জাগ্রত আছে ওটা ঘুমাইলেও দেহে, ওটা ঘুমাইলেও নামাজ হয়, খাবার বলিও নামাজ হয়, হুবের গেলেও নামাজ হয়, হাত পারে গেলেও নামাজ হয়। ওটা নামাজ আর নামাজ ও নিজেই নামাজ। ওই জন্য লা সালাতিল ইল্লা বিল হুজুরি কাল, তখন উনি হয়ে যায় হুজুরি কাল। তারে কেন্দ্র করি ভক্তরা সালাত আদায়। এই গঞ্জমুখী কুপন করে কোন কইলা এক শব্দ করে দেহের কালমার গঠন গেল হইয়া আমার বাজারে দীপ গানে দেখ না একবার ছায়া হায় হায় দীপ গানে দেখ না একবার ছায়া আমার বাজারে দীপ গানে দেখ না একবার ছায়া। তোমরা খেয়ে হুশের ঘরে তোমেই তারে স্মরণ করে। হারাইলে নামাজ যাবে কাজা হইয়া। আমার ভক্ত তো হারাইলে নামাজ যাবে কাজা হইয়া। আমার বাজারে তো হারাইলে নামাজ যাবে কাজা হইয়া। তোমরা খেয়ে হুশের ঘরে। এই যে আমার এই দুইটা ছিদ্র আছে না, এটার মধ্যে যা যায় তার কি দম কয়? হ্যাঁ, ওটা কি? এটা হলো শ্বাস আর একটা হলো প্রশ্বাস। এর মধ্যে দম যাওয়া আশা করে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই জন্য নামাজের সময় যদি নবী সইরে যায়, আপনি যখন নামাজ পড়েন, শরীয়তের একটা দলিল বলি, আপনি যখন নামাজ পড়েন আত্তাহিয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় কিনা? হয়। তখন যদি নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে যায়, আপনার নামাজ বাতিল। বাতিল বাতিল বাতিল। আমি কই না, কোরআন শরীফে সূরা হাজাবের মধ্যে বলছে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। মুমিনের কলবের মধ্যে হলে রাসূল থাকে, মুর্শিদ থাকে, তার নামাজ কোনোদিনও কাজা। মাইশিকে কই শালা হইলো পাগল হইছে। যিনি সালাদকে চেনে হে নাচে, হাসে, গায়, কান্দে। সমাজের লোক তার পাগল কয়, বুঝো নাই কে? ওই তার কাপড় চোপড় যা দেহ, ওই কাপড়ের তলে যা দেহ ব্যাপক খানি আল্লাহ। এটা কইছে না জুন্নুন মিস্ত্রি কইছে, বাইজেদ বুস্তামি কইছে, সবাই কইছে। যারা আল্লাহর সাথে মিশে যায় তাকে ব্যাক। একটা দম বেসরণে হয় যদি খোদা পয়গম্বরের সের, তখন হয়ে যাবে জুদা। সাধারণ লোকের পাপ আর আমার পাপটা মনে হয় একরকম না। সাধারণ লোকে যেই অন্যায়টা করবে, আমিও সে অন্যায়টা করব, কিন্তু বিচার আপনারা একরকম করবেন? করবেন? হয় মিয়া, ও তো না বুঝ মানুষ। যাও ওই মাফ করে দাও। আর আমি করলে তুমি সারা দিন কান ধরে সারাই থাক, তাই না? তাহলে সাধারণ লোক আর ওলি আল্লাহকে তুমি একরকম মনে দেখতে একরকম দেখা যায়, আসলে ওরা যে কি এটা সাধারণ লোককে বুঝতে পারে না।
এখন রাতের অনেকটা সময়ই পার হয়ে গেছে। অনেক মানুষ অদূরে ছিলেন, পাশাপাশি ছিলেন না। আপনাদের কাছে একটি কথা প্রকাশ করতে চাই। বাংলাদেশ তরিকত ফেডারেশন আমাদের টাঙ্গাইলে, বাহ, সেই তরিকত ফেডারেশনের একজন প্রচার সম্পাদক আমার ভাই দুলাল ভাই, তার প্রতি শ্রদ্ধা সালাম জানাই। এখন আমি দেখতে পাচ্ছি, এর আগে তো অন্য জায়গায় হয়তো ভাই ছিলেন। আমাদের তরিকত ফেডারেশনের যারা সদস্য বা কর্মী আছেন এখানে, আমার উভয় শিল্পীর পক্ষ থেকে তাদের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তরিকত ফেডারেশনের আমরা সকলকেই শ্রদ্ধা সালাম জানাই। ব্যক্তিগতভাবে আমার যে কথাগুলো ছিল, আসলেই কথা যদি বেশি হয়, কথা কিন্তু অনেকেই কানাকানি করে যদিও, কিন্তু কথাগুলো আমাদের একান্তই প্রয়োজন, ঠিক কিনা? ঠিক। আমাদের কথা একান্তই প্রয়োজন। যেই কথা শুনলাম, মানলাম না, আমি জানলাম কিন্তু মানলাম না, তাতে কি লাভ হবে? বাহ। তবে আমি আমার গুরুর চরণে এতটুকু নালিশ, এতটুকু আবদার, এতটুকু প্রার্থনা, আজিজি মিনতি ফরিয়াদ, হে দয়াল, আপনি উপদেশমূলক যে কথাগুলো বললেন আমি জানো তাহা কর্মগুণে বাস্তবায়ন করতে পারি। জয় গুরু মুর্শিদ আল্লাহ। আমি যেন তাহা কর্মগুণে বাস্তবায়ন করতে পারি। যদি আমি কর্মগুণে বাস্তবায়ন না করতে পারি তাহলে আমার জন্মটা একেবারেই বৃথা। এবার শুনলাম ঘষাঘষি পীরের সাথে বেশি বেশি করেন না, বলছে কিনা? বলছে ঘষাঘষি। নিজের কথাই যদি নিজেই কয়, নিজের কথাই যদি নিজেই আমার ওই দেশে নিতে চায়, তাহলে আমি আর যাইতে তো আমার কোনো সমস্যা নাই। কারণ আমার গুরু রাস্তা দেখিয়ে দিবে, উনি যে রাস্তা আমাকে দেখাবে আমি সেই রাস্তাটাই অবলম্বন করব। আচ্ছা, গুরু হলো নাম, একটা নাম, আর একটা হলো বস্তু। আচ্ছা, আমি জানতে চাই আমার গুরু উনি যে বশ হবে কোন রসে বশ হবে? বলি হারি, এটা আমার কথা না, আপনার থেকেই। আমি কি রস দিব আপনাকে? সেটা কি ষোড়শ, না চৌরস, না পঞ্চরস, না মহারস, না প্রেম রস? আমাকে দেশে কুশালেরও তো রস আছে, বাইরেও আছে, আবার ডাবেরও আছে। অপরাধ নেন না, কথাগুলো অন্যদিকে নেন না, এটা আমাদের মানব দেহ দিয়ে আমার দয়াল বুঝাইব। একটা উপরে আছে, ওটা হলো কি, খেজুরের রস কোথায়? খেজুর গাছের উপরে, নারকেলের ডাও তো উপরে, তাই না? কোন রসে বশ হবে গুরু? ভক্ত বাঞ্ছা কল্প তরু। আমি, আমার স্ত্রী, কয়জন হইল? আর আমার গুরু তিনজন। আমি জানতে চাই এই তিনজনে একজন কেমনে করে করব? কয় কি আজকে? এইটা আপনার কাছে প্রশ্ন। আমার গুরুর চাইতে বড় সাধু, বড় অলি, বড় পীর নাই।
আছে আমার কাছে আমার পীর আমার কাছে বড় পীরের চাইতেও অনেক বড়। যদি সে বড় পীর, সেহেতু সে কাদরিয়া তরিকার কান্ডারি পিরানে পীর দাস্তাগীর মাহবুব সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি হলো কাদরিয়া তরিকার কান্ডারি, উনি পিরানে পীর, উনার নাম দাস্তাগীর, উনার পীরের নাম আবু সাইদ মাকজুমি, উনার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, উনার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। উনি পিরানে পীর, বড় পীর হতে পারে, বড় পীর শ্রদ্ধা করি ভক্তি করি, কিন্তু আমার পীরের চাইতে উনি বড় হইতে। কথা সত্য। আমি জানতে চাই আমার গুরু হলো সাধু, আমি সাধু, মহাসাধু। সে শুধু সাধু না, উনি হলো মহাসাধু। মহাসাধু যে লালন সাইজি বলল, সাধুর পরশের মন বেটা বনের কাষ্ট হয় রে চন্দন। চন্দন। ভেবে বলে ফকির লালন, সেই দিন আমার কবে হবে আর কি এমন সাধুর সঙ্গ হবে। আমি জানতে চাই, যেহেতু ফকির বাড়ি আসছি, অপরাধ নেন না। ফকির বাড়ি যখন আসছি, ফকিরে দুইটা কথা জিজ্ঞাসা করে যাই। একটা হলো অধিবাস সেবা, আর একটা কি বাল্য সেবা, আর একটা কি পূর্ণ সেবা। আমি আপনার কাছে জানতে চাই বাল্য সেবার বিধানটা কি। আমার গুরুকে আমি সেবা দিব, এই আমার মনে চায় ওনা, আমি যেটা দিব সেটাই তো না অন্য। আমি খালি বিধানগুলো জানবো। অধিবাস সেবা কখন হয়, বাল্য সেবা কখন হয়, পূর্ণ সেবা কখন হয়। সেবা দিলেই হয় না, কি দিতে হয়? দক্ষিণা দিতে হয়। আব্বা বোন গো, বাল্য সেবা, অধিবাস সেবা, তারপরে হলো পূর্ণ সেবা। আমি জানতে চাই, এই যে আমি গুরু দক্ষিণা দেই, এই গুরু দক্ষিণা বা মহন্তের বিদায়, এটা আমি কি দিয়ে কখন করব, এটা আপনার কাছে জিজ্ঞাসা। এখন আর প্রশ্নবোধক গান আমি আর করব না। করব না। এই ফকিরি মতে, সার্বজনীন সুফি মতে আমার এই কথাগুলোর জবাব দিবেন একনিষ্ঠ একটা ভক্তের। সেই সেবাগুলা কখন ভক্ত দিবে, যেহেতু দইয়ের কথা কইছেন না, কারণ গাবিও আছে, পাতলেও আছে, চিনিও আছে, জালও দিলাম, ডাকলামও ভালো, তাই না? কিন্তু কি দিয়ে নাগবো, এই বিছন দেওয়ার নাগবো। আমি বিছন পামু কোন জায়গায়? এই বিছনটা কিসের বিছন, তাই তো এটাই আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কথা থেকে আমার এই কথা, আমি আগের স্টেজে যা প্রশ্ন করছি সব উত্তর পাইছি, কোনো উত্তরের বাকি নাই, প্রত্যেকটা উত্তর পাইছি। পিছের সাবজেক্ট বাদ, এখন সামনের সাবজেক্ট সেবা। আর তিনজনে একজন কেমনে করব, আর আমার স্ত্রী যদি হস্তেনি হয়, তার আমি পদ্মানি করব কিভাবে? কারণ কিছু কিছু মহিলারা তো পীর মুর্শিদ, মান বাড়ি চাই না, দেহা পারে না, কয় বাপ ধরছে, কয় বাপ ধরছে। আরে কারণ হস্তনি পাদ্যনি সাংখনি চিন্তামণি অথবা বিধবা সধবা সাধবা, হ্যাঁ, ভক্তি দেয়নি, শক্তি দেয়নি, মুক্তি দেয়নি। আমি এগুলো, আমি যেটারে নিয়ে সংসার করি, এর সহধর্মিনী বানাইতে চাই আমার গুরুর কাছে। আমি জানতে চাই, উনি গুরু গোসাই দেখতে পারে না, উনি হস্তেনি নারী। আমি জানতে চাবো, হস্তেনি নারী পদ্মিনী হয়, তার কর্মটা কি? পালের বড় একেবারে ফকিরি মতে এই কথাগুলো জবাব দিবে। আর আমি গুরু ধনে ধনী হতে চাই।
অন্যের ধনে ধনী না, কিসের ধনে? গুরুর ধনে। গুরুর ধনে। আচ্ছা, আমি গুরুর ধনে ধনী হব, এর কর্মটাই কি? এই প্রশ্নগুলো আমার হয়ে গেছে। বাহ, হ্যাঁ, কয়েকটা হয়েছে, মোটামুটি 4-5টা হয়ে গেছে। হয়ে গেছে। গাইবে যাবো গাছটা গাইবে যাবো আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, আমার বাবাজি এদেরকে চা দেন, চা দেন। এই যে পানিটা বসে বসে দেন, বসে বসে দেন। হ্যাঁ, বসেন বাবা, বয়, বসেন বয়। আপনি। মন থেকে আমি একটা গান আমার মনে হয়ে গেছে, এই গানটা এখন গাবো। আহা, কারণ দেখেন, আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা সকলেই ভাবদরিয়ার মধ্যে ছিলাম। আমরা সকলেই ভাবের সাগরে ডুবেছিলাম, ভাব দরিয়ার মধ্যে অবগাহন করলাম। মানুষ যখন ভাবে দেশে থাকে, মানুষ যখন কন্দন করে, কান্নাকাটি করে, তখন তার পিছের কথাগুলো খেয়াল থাকে না। খেয়াল থাকে না। কারণ ভাব যখন গভীর হয়, বাসা তখন নিস্তব্ধ হয়। এই কথা আমাদেরকে বুঝিয়ে দিবেন শেষবারের মতো আমার দয়ালের চরণে লাখো কোটি ভক্তি। আমার দয়াল যা বলে অমর বাক্য, উহা যেন আমরা বাস্তবায়ন করি, শুধু শুনি না, ইহা যেন বাস্তবায়ন করি। ওরে আমি বাবা নদীর তুফান, দেখানে আমি কান্দি, মুর্শিদ আমি, যেখানে আমার কথা সেখানেই গান। বাবা নদী কেমনে রে যা আইতাম ভাইয়া, বাবা নদীর তুফান, দেখানে আমি কান্দি, যার যার ও আরে ভবনদীর তুফান দেখারে আমি কাঁদি জল জল হইয়া। বাবা নদীর তুফান, দেখারে আমি কান্দি, যার যার ও মুর্শিদ আমি, ভবা নদী কেমনে রে যাবো ভাইয়া, মুর্শিদ আমি, ভবা নদী কেমনে রে যাইতাম ভাই। আরে ভবনদীর তুফান দেখারে আমি কাঁদি জল জল হইয়া। মুর্শিদ আমি ভবনদী যাবো আয়া। মুর্শিদ আমি ভবনদী যাবো আয়া। আশা ছিল বাই বেড়াদা সকলে এরে লইয়া, আমার আশা ছিল পাইবার সকলে হেরে দিয়া।
আসিল পাইবা রাতার মুর্শিদ সকলে এর ভাবা নদী দিতা পাহাড়ি রে আমার লালমো সাথে লইয়া ভবনদী পারি জীবনে আমার লালমো হইয়া ভাবা নদী দিতা পাহাড়ি রে আমার মুর্শিদ জানতে মুর্শিদ ভবনদী বাইয়া মুর্শিদ ভবনদী বাইয়া পিছন দিকে ছায়া দেখলাম বেলা আমি পিছন দিকে চাইয়া দেখি বেলা আই ডুবিয়া পিছন দিকে ছায়া আয়া দেখি আমার বেলা সঙ্গের সাথে ছিল জানারে আমার সব গেছে সাদিয়া সকল সাথী যারা ছিল রে আমার সঙ্গে সারি সঙ্গের সাথে ছিল জানারে আমার সঙ্গে এসে সাদিয়া ছিল আমি ভব নদী কেমনে রে যাইতাম ভাইয়া মুর্শিদ আমি ভব নদী কেমনে রে যাইতাম ভাইয়া আরে ভবনদী তুফান দেখার আমি কান্দি জগর হইয়া আরে ভবনদী তুফান দেখার আমি কান্দি জগর হইয়া মুর্শিদ ভবনদী মুর্শিদ ভবনদী বাউল মেরাজ আলী কান্দে যায় না আজরি সাইয়া আরে বাউল মেরা জানি কান্দে যাই না আজকে বাউল মেরাজ আলী কান্দে রে ওরে আমার দরদি বাউল মেরাজ আলী কান্দে যায় না আজরি সাইয়া আমার জানটা কইল কবজ মুর্শিদ নিজে
পাইয়া সাধক তারই এমনই বাণী, এমন নির্মম কথা, ব্যথায় ভরা। নিজ হস্তে মাইর ধৈর আজরাল কেনা সোপে দিও। আমার জানটা নিয়ে তুমি নিজেই আজরাল হইয়া, তুমি নিজ হস্তে আমাকে মারবে, ধরবে, আমার কোনো দুঃখ নাই। আমার দেহের থেকে যেন আজরাইল জান কবজ করে না নিয়ে যায়। তাই সাধক বলছে নিজ হস্তে মারো, ধরো, আজরাইল কেনা সুপে দিও। আমার জানটা নিয়ে তুমি নিজেই আজরাইল হইয়া। পিছন দিকে চেয়ে দেখি বেলা যায় ডুবিয়া। আমার সঙ্গের সাথী ছিল যারা, তারা সব গেল চলিয়া। আমার আশা ছিল ভাই বেড়াদার সকলেরে লইয়া ভব নদী দিতাম পারি আমার লাল মামন সাথী লইয়া। আজকে লালমন সার দরবারে আসছি, দয়ালের কৃপা চাই, দয়ালের চরণামৃত নেওয়ার লক্ষ্যে মন থেকে এই কথাটাই বলবো। আমার জীবনে আমারে দিয়ে তো গুরু ভজন হলো না, আমি কার কাছে গিয়ে বা দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো, কার কাছে আমার মনের দুঃখ, বিরহ, আক্ষেপ, কন্দন, এটা আমি কার কাছে আর বলবো। যে কথা বলা হয়ে গেছে, যে কথা আজকে উপস্থাপনা হয়ে গেছে, ইহা যদি আমরা মানব জীবনে বাস্তবায়ন করি তাহলে মানব জন্ম ধন্য হয়ে যাবে। এখানে আর কোনো কথা টিকে না, কোনো কথা থাকে না। এত কথা বলার পরেও কি কোনো কথা থাকে বাবা? এত কথা বলার পরেও কোনো কথা থাকে না। কিন্তু আমার মন থেকে একটি কথা উদয় হয়ে গেছে। সেই কথাটা হলো আমার একটা আবদার, একটা নিবেদন আপনাদের পবিত্র চরণে। ক্ষণস্থায়ী জীবন, কর্ম অনুসারে হলো বিচার, ঠিক কিনা? আমার যে কুলেই জন্ম হোক, আমি যেন মুর্শিদের চরণ ছাড়া হই না বাবা। আমার যে কুলেই জন্ম হোক, এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি যেন আমার লালমন সার চরণে থাকতে পারি। এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। ভাবুক কবি বিজয় সরকার বলেছে না, আবার যদি পাঠাও প্রভু এ ভব সংসারে, একজন গুরুপ্রেমিক মাতৃগর্ভে জন্ম দিয়ে মরে। হে দয়াল, তুমি আমাকে কি পাঠাবে? তুমি পাঠাবে কি না পাঠাবে তা আমি জানি না। যদি আমাকে এই মায়াময় জগতের কুলে মানুষ বেশে আবার পাঠাও, তোমার চরণে আমার আকুল আবেদন, একজন গুরু প্রেমিক মাতৃগর্ভে আমাকে পাঠিয়ে দিও। আমি মায়ের গর্ভে যখন আসব, আমার আপন মায়ের মুখে যেন আমার লালমন সার নামটি যেন শুনতে পারি। প্রাণাধিক ভক্ত ছিল সুলাইমান। কেমন ভক্ত, যদিও কথাটা আমি বলতে চাই, কথা অনেকই হয়ে গেছে।
গুরু ধর্মে আমি গুরু ধনে ধনী হয়ে আমি গুরুর সাথেই যেন সদাই থাকতে চাই। মুর্শিদ যাহার সদয় হয় তার কি পারের ভাবনা আছে? দরবারে বাৎসরিক উরস হয়, দরবারে মাসিক মাহফিল হয়। দেলোয়ার শাহ বাবা রহমাতুল্লাহ আলাই নামে একজন মুর্শিদ ছিলেন, আমাদের সুরেশ্বর দরবারের একজন আল্লাহর ওলি, প্রাণাধিক ভক্ত ছিলেন সুলাইমান। সে গুরু কেবলা বিনে আর কিছুই বুঝতেন না। গুরু ছাড়া এই জগতে আর সে কিছুই বুঝতেন না। সব সময় হা মুর্শিদ ও দয়াল, সব সময় দয়ালু দয়ালু বলে নয়নে বাড়ি বড়ি শনে বক্ষটা যেন ভেসে যাচ্ছে। সকলেই আসছে, দরবারে উরস চলছে। আমার লালমন সার উরস, আমার মতিচাঁদের উরস, আমার কুষাচাঁদের উরস। উরসের মধ্যে বারবার বলতেছে দয়াল তোমাকে সকলেই দেখি, আমি আমার সুলাইমানরে তো দেখি না গো। আজকে কি আমার সুলাইমান আসে নাই? দয়াল তো ভক্তের খবর ঠিকই রাখে, ঠিকই রাখে, ভক্তের প্রতি সদয় থাকে। অনেক ভক্তরা কানাকানি করে যে বাবা খালি সুলাইমান সুলাইমান বলে কেন? ও বাবা, সুলাইমান আপনার কেমন ভক্ত? আপনি শুধু বারবার বলেন সুলাইমান সুলাইমান সুলাইমান, আপনাকে কি দেয় গো? মুর্শিদ বলে সুলাইমান যে আমার কেমন ভক্ত, আমি কি দিয়ে বোঝাবো রে সুলাইমান যে আমার কেমন। আমার পানসি নৌকাটা সাজিয়ে নে, তালবিলাম সঙ্গে করে সকালবেলা চলছে নদীর